হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন হচ্ছে বিকাল 3টে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো শরীরটা খুব ম্যাজম্যাজ করছিল। দেখো, মুখ দেখে বুঝতে পারছো কথা বলতে ইচ্ছাই করছে না। কিন্তু মঞ্জিসটা আমাকে খুব জ্বালিয়েছে যে পিপি আমাকে পুতুল করে দিতে হবে। সেই জন্য বাবা কত কাদা এনেছে, আর আমি বসে বসে এখন পুতুল করছি। সেই কবে সেই ছোটোবেলায় পুতুল করেছি, এখনও মনে আছে। তো ভাবলাম মেয়েটা আবদার করেছে, করি। তো আমার শরীরটা খারাপ, তাই বাবার কাছে আছি। তো মানে কি বলবো, শরীরটা খারাপ লাগছে, তাও উঠে করছি। আর এই দেখো না, কত কাদা, এক থালা ভর্তি কাদা। বাবার আদরের নাতনি বলেছে, আর বাবা কাদা এনেছে তুলে। আমি কবে থেকে ভিডিও বানাইনি, ব্লগ বানাইনি, পোস্ট করতে পারিনি। আর ভিডিও না করলে আমার মন ভালো থাকে না। কবে থেকে ভাবছি ভিডিও বানাবো, কিন্তু শরীরটা সত্যি আমার খুব খারাপ, তাই ভিডিও করার ইচ্ছাও নেই, করে না একদমই, শরীর টানে না। কি করবো এই কাদা নিয়ে আমি বুঝতে পারছি না। আমি পুতুল পারি না। ওকে বলেছি ঠিক আছে করে দেবো তোকে। ও বলেছে আমি ঘুম থেকে উঠে যেন দেখতে পাই আমার পুতুল হয়ে গেছে। তাই ঘুম থেকে উঠেই বসে গেছি। ছোটোবেলায় কত মানে পুতুল খেলা, খেলনা মাটি খেলেছি। এখনকার ছেলেরা তো মানে খেলনা মাটি খেলাই তো মনে হয় ভুলে গেছে। আমরা তখন কত মাঠে খেলতাম, আমাদের বাঁশবাগানটাই কত, মানে আমরা খেলনা মাটি খেলতাম। আর এখনকার বাচ্চারা তো সব ফোন নিয়েই পড়ে থাকে, তারা এইসব খেলাধুলাও করে না। আমার বাবার মতন বর পাওয়া ভাগ্য, আমার মায়ের অনেক ভাগ্য করে বর পেয়েছে। আমার মা বা বৌদি ওদিকে ঘুমাচ্ছে, আমার বাবা তাড়াতাড়ি উঠে কোথায় বৃষ্টি আসবে জানলা তুলছে, মানে এটা সেটা। যেরকম বাইরের যেমন পেশেন্ট দেখে, তেমনি ঘরের কাজও সব করে দেয় আমার বাবা। আমার বাবা সত্যি খুব ভালো, আমার বাবার মতন মানুষ হয় না অনেক। আর আমার বাবার কথা না বললেই নয়, আমার বাবা হচ্ছে খুব ভালো মানুষ। যারা জানে তারা জানে যে আমার বাবা খুব ভালো। তো আমার শরীর খারাপ, আমি টাইমে টাইমে ওষুধ খাওয়ার থেকে মানে সব সময় আমার বাবা আমার খোঁজ রাখে, ওষুধ খেয়েছিস মা, খুব ভালো। দেখো আমার বাবা এদিকে নাতনির জন্য আরও কাদার তাল করছে, যাতে আরও পুতুল করে দিই। জল দিবি জানো, যা জল দেবা দিয়ে দিচ্ছি কাদা দোয়াক। এই দেখো আমার পুতুল বানানো কমপ্লিট। আমি ভাবছিলাম কি করব, কি বানাবো, তাই ভাবলাম একটা বউ আর একটা বর করে দিই। দেখো মাথায় টোপরও করে দিয়েছি। এবার ভাবলাম মাথায় সিঁথিটা একটু ফাঁকা আছে, এটাতে একটু সিঁদুর লাগিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর পুতুলটাকে ভালো করে রোদে শুকনো করে পোড়ালে, আর বেশ নাহলে একটু কালারিং করলে বেশ ভালো লাগতো। পুতুলের বরকে আর সিঁদুর পরাতে দিলাম না, পুতুলের বরের হাতই নেই, তাই আমার সাথেই পুতুলের বিয়ে হয়ে গেল, আমি শেষ পর্যন্ত সিঁদুর পরিয়ে দিলাম। বন্ধুরা, আমার পুতুল বানানোর হয়ে গেছে। এটা হচ্ছে বর, এটা হচ্ছে বউ। মঞ্জিসটা ঘুম থেকে উঠলে বলেছে দেখবে কি করেছো। দেখো বন্ধুরা, পুতুলগুলো কেমন হয়েছে বলো তোমরা, খুব সুন্দর হয়েছে না? আর এই যে পুতুল করে ভাবলাম দুটো আঁশফল খাওয়া যাক। আমার বর এসে দিয়ে গেছিলো, এই প্রথমবার আমার শ্বশুরবাড়ির গাছে আঁশফল হয়েছে, তো খুব মিষ্টি। আর মা বললে এনে খা, আমি ভাবলাম যে খাই, শরীরটা খারাপও লাগছে, গালটা কেমন হয়েছিল, তাই আঁশফলগুলো খাচ্ছি। তো আঁশফলটা খুব মিষ্টি, তোমরা খেতে চাইলে চলে এসো, গাছে এখনও আছে। তা আমি এখানে আছি, অনেক দিন ধরে এখানে আছি, বাবার কাছেই আছি, এখন বাবার কাছেই থাকবো। আর আমার মাও ওইদিকে খাচ্ছে, আর আমিও খাচ্ছি আঁশফল। আরও অনেক দিয়েছিল, অন্য দিনও দুবার ধরে দিয়ে গেছে, আর তো অল্পই এখন আছে, মঞ্জিসটার জন্য কিছু রেখে দিয়েছি। তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু ঘরটা অন্ধকার। তোমার পুতুল করেছি, তুমি নাচ শিখে আসো, তারপর দেখাবো। হ্যাঁ, না এখন না, এখনই। আচ্ছা আচ্ছা, আমি তোমার পুতুল এক্ষুনি আনছি। এই দেখো তোমার পুতুল। হায় হায়, টোপরটা খুলে পড়ে গেল, শোনো মা, দেখো ভালো হয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, টোপরটা খুলে পড়ে গেল, টোপরটা খুলে পড়ে আর মোটা হয়ে গেছে। এখানটা রেখে দাও,
তো বড় বউ দেখেছো? এটা বড় বউ, এটা ছোট বউ। ছোট বউ না, ওটা বড়। এটা বুয়া, টোপরটা তো ভেঙে গেল পড়ে। এটা বুয়ার, এটা বিয়ে করে নিয়ে যায়। এই দেখো টোপরটা কি সুন্দর হয়েছিল যা। আবার বানাতে হবে। এই নাও। দেখেছো? হ্যাঁ ভালো হয়েছে দেখো। হ্যাঁ। বড় বউ দেখেছো তো? ওই দেখো বড় বউ। একে তুমি শাড়ি পরাবে, সাজাবে? ঠিক আছে। দাঁড়ো এক্ষুনি শাড়িগুলো কোথায়? এখন নয়, এটাকে রোদেতে শুকনো করতে হবে, তারপর রোদেতে শুকনো করে তারপর পরাবে শাড়ি। ঠিক আছে? হ্যাঁ, তুমি এখন নাচ শিখতে যাও, তোর মাম্মাম বকবে, যাও। খুশি? অনেক কাদা আরো রেখেছে দাদু, আর অন্য করে দেবো। হ্যাঁ, ঠিক আছে দাঁড়াও। তোর মা ডাকছে, যা। আর বউ কোথায়? রেখে দিয়েছি। ফুচকা 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 আমি নাচ শিখতে যাচ্ছি, এসে খাবো। বেশ, থাকতে যাবে, যাবে সেটি যাবে একটা খেয়ে যাই। আমি শুনতে দিয়েছি কালে যাও। কালে দিয়েছি শরীরটা খারাপ লাগছিল, এই টক জলটা গালে দিতে শরীরটা যেন ঠিক হচ্ছে। ফুচকা আমার ফেভারিট, আবার বলেছি মাকে একদিন ফুচকা বানাতে। টুম্পা খুব বানিয়েছে, দেখে নিয়েছে, এবার পারবো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো। আগের মতন ভিডিও করতে পারি না, শরীরটা খারাপ তাই। তবু আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমারও ভালো লাগবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বেঁচে থাকতে ভালোবাসা দিও। বাই বাই।